হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, গুগল ওয়ার্ক স্পেসের বিভিন্ন টুলের মধ্যে গুগল ডক্স অন্যতম। অনলাইনে সংরক্ষণ করা থাকায় খুব সহজে যে কোনো স্থান থেকে গুগল ডক্সে থাকা তথ্য ব্যবহার করা যায়। অনলাইনে সংরক্ষণ করা তথ্যকে আকর্ষণীয় করতে গুগল ডক্সে থাকা বিভিন্ন ফাইলে ছবিও যুক্ত করেন অনেকে। তবে চাইলেই গুগল ডক্সে থাকা ছবিতে সরাসরি ক্যাপশন যুক্ত করা যায় না। ফলে ডকুমেন্টে ছবি ও ক্যাপশন দেওয়ার প্রয়োজন হলে বেশ সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। তবে গুগল ডক্সের বিকল্প উপায়ে ছবিতে ক্যাপশন যুক্ত করে এর সমস্যার সমাধান করা সম্ভব। গুগল ডক্সে ছবিতে ক্যাপশন যুক্ত করার কৌশলই আজকের ভিডিওতে দেখব। তাহলে চলুন দেখি আমরা কিভাবে একটি গুগল ডক্সের ছবিতে ক্যাপশন যুক্ত করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এজন্য প্রথমে আমরা আমাদের গুগল ডক্সটি ওপেন করব। তো আমি এখান থেকে একটি গুগল ডক্স ওপেন করছি। গুগল ডক্সটি ওপেন করার পর আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন হওয়ার পর যেহেতু আমরা এখানে ছবি আমরা ইনসার্ট করব এবং ছবিতে ক্যাপশন আমরা অ্যাড করব, এর জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। এখান থেকে কিন্তু আমরা ইমেজ সরাসরি আনতে পারছি না, বা আনলেও আমরা কিন্তু সেখানে আমরা ক্যাপশন লিখতে পারবো না। যেহেতু আমরা ছবিতে বা যে কোনো একটা ছবিতে আমরা ক্যাপশন যুক্ত করব, যার জন্য আমরা কী করব, ড্রয়িংয়ের উপর যদি আমরা কার্সারটা আনি তাহলেই কিন্তু আমাদের এখানে প্লাস নিউ অপশন আছে, আমরা এই নিউ অপশনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে। এই বক্সের উপর থেকে এখানে দেখুন, এই যেখানে ছবি ইনসার্টের জন্য ইমেজ একটি অপশন আছে, আমরা এই ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনি ছবি আনতে পারবেন। আপনি আপনার থেকে আপনার ল্যাপটপ বা মোবাইল থেকেও আপনি আনতে পারবেন। আপনি গুগল ফটোস থেকে আনতে পারবেন, গুগল ড্রাইভ থেকে আনতে পারবেন। তো আপনার যেখান থেকে প্রয়োজন আপনার ছবিটা আনবেন। তো আমি একটি ছবি নিচ্ছি, আমি এখান থেকে ব্রাউজ করছি। তো আমি এখানে ডেস্কটপ থেকে ছবিটি নিব। ডেস্কটপ থেকে ছবিটা নেওয়ার জন্য তো আমি একটি ছবি সিলেক্ট করছি। তো আপনি আপনার প্রয়োজন মতো একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করছি, তাহলে কিন্তু ছবিটি আমাদের এই বক্সের মধ্যে এটা ইনসার্ট হবে। এখান থেকে আমরা যে কোনায় ধরে এটা আমরা প্রয়োজন মতো ছোটো বড়ো আমরা করতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ছবির উপরে আমাদের কিন্তু একটা লেখা লিখতে হবে। তো এজন্য আমরা কি করব, এই যে উপরে যে অপশনগুলো আছে, উপরে যে এখানে ছবির অপশন, তার বাম পাশেই আছে টেক্সট বক্স। আমরা এই টেক্সট বক্সে ক্লিক করব। তাহলে এখানে কিন্তু একটা আমরা টেক্সট বক্স আমরা নিয়ে নেব এবং এখানে আপনি আপনার প্রয়োজন মতো যা লিখতে চান সেই বিষয়গুলো লিখবেন। তো জাস্ট আমি দেখানোর জন্য আমি এখানে লেখা দেখানোর জন্য আমি লিখছি, আমি এই ছবির নামটি দিয়ে দিচ্ছি তাজমহল। তো এটা লেখার পর আপনি এখানে ধরে আপনি এটাকে কিন্তু ইচ্ছা মতো এটা সরাতে পারবেন। এখান থেকে আপনি আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রেখে আপনার ইচ্ছা মতো ছবিটা নিতে পারবেন। যখন লেখাটা শেষ হয়ে গেছে তখন আমরা কি করতে পারি, তখন আমরা সেভ অ্যান্ড, উপরে লেখা আছে দেখুন, এই যে একদম উপরে ডান পাশে সেভ অ্যান্ড ক্লোজ, আপনি সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবেন। তাহলে দেখুন এটা কিন্তু আপনার গুগল ডক্সে একদম এটা ইনসার্ট হয়ে গেছে। তো আপনি ইচ্ছে করলে এটাকে কিন্তু আবার সরাতেও পারবেন, কোনো সমস্যা নাই। আবার এখান থেকে নিচে থেকে আপনি এডিটও করতে পারবেন। সেই আগের মতো এডিটে ক্লিক করলে আবার লেখাটাও আপনি ইচ্ছা মতো আপনি এডিট করে নিতে পারবেন। এভাবেই কিন্তু আমরা একটি গুগল ডক্সে যে কোনো ছবিতে আমরা একটা লেখা আমরা ক্যাপশন করতে পারি বা একটা আমরা ছবির উপরে লিখতে পারি। আশা করি বিষয়টি বুঝেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।